হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আবারও একটা নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি কোয়েল ব্লগ চ্যানেলে। তোমাদের সবাইকে স্বাগত। তো চলো কি ব্লগটা তো তোমাদের চলো সেটাই শেয়ার করি। তো এখন তো আমি প্রায় একটু ডেলি রুটিন ব্লগ দিতেই তোমাদের পছন্দ করছি। তো হ্যাঁ, তো ডেলি রুটিন ব্লগের মধ্যে একটা পার্টি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি তো শ্বশুরবাড়ি চলে এসেছি, যেহেতু এখানে কিছুটা কারণ আছে, চৈত্র মাসের ব্যাপার আছে, তো এই জন্য চলে এসেছি তাড়াতাড়ি। তো এসেই ফার্স্টে দেখো, তো আজকে একটু মাংস রান্না করব, তো তাই জন্য মাংস সমস্ত জিনিসপত্র কেটে নিয়েছি। আর এখানে যেটা আমি তোমাদের সাথে বলছিলাম আইসক্রিম খাচ্ছি, হ্যাঁ। তো এর আগে একটা কুলপিওয়ালা এলো, কুলপি খেলাম। তো সেটাই তোমাদের সাথে বলছি যে কুলপি খাওয়ার সময় আমি ক্যামেরা অন করতে একদমই মনে ছিল না। তো যখন আমি বাটি আইসক্রিমটা খাচ্ছি তখন মনে পড়লো, মানে বাটি আইসক্রিমটা সবে তোমার দাদাভাই আমাকে এনে দিয়ে গেল, দেওয়ার পরে রাস্তার ধারে কুলপিওয়ালা এসছে। এবার তক্ষুনি হলো কুলপি আইসক্রিমটা আগে খেয়ে নিলাম, যেহেতু ওটা গলে যাবে। একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওটা খেয়ে এসে আমার মন পোষাচ্ছে না, আবার একটা বাটি আইসক্রিম নিয়ে বসে পড়লাম। তো সেটাই তোমাদের সাথে বলছিলাম যে এক্ষুনি আমি দুটো আইসক্রিম খেয়ে নিয়েছি। তো দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান টান কমপ্লিট করে এখন আমি রেডি হয়ে বেরোচ্ছি। তোমাদের মনে হয়তো ডাউট হতেই পারে যে আমি এখন কোথায় বেরোচ্ছি। হ্যাঁ বলবো, দেখতে থাকো, অবশ্যই বলবো যে আমি এক্স্যাক্টলি কোথায় বেরোচ্ছি। তো দেখো, আজ আমি শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর দেখতে পাচ্ছ কেন, আমার একটা ননদিনী যার বার্থডে গেল রিসেন্ট, তো সেই ননদিনী ও হলো গিয়ে আমার হাত ধরেছে। তো হাত ধরে হলো গিয়ে যাচ্ছে, কারণ আমরা যাচ্ছি আজকে আমাকে হেলথের থেকে, মানে আমাদের এখানে যে হেলথ চেক আপ যে সেন্টার আছে, তো সেই সেন্টার থেকেই আমাকে ডেকেছে। যেহেতু দুপুর রোডে বেরিয়েছি, তো এই একটা নাগাদ হবে, দুপুর রোডেই যেতে বলে। তো এই জন্য মাথায় আমি একটু কাপড়টা দিয়ে নিয়েছিলাম, যেহেতু ছাতা নিয়ে যেতে একদমই মনে ছিল না আমার। তো তাই জন্য রোদে আমার মাথা প্রায় গরম হচ্ছে, বুঝতেই পারছি এখন কী পরিমাণে রোদ। তো তাই জন্য শাড়িটা মাথা দিয়ে দিয়েছিলাম। আর আমার ননদিনী বলল যে বৌদি আমি তোমার সাথেই যাব, তাই জন্য ওকেও সাথে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর আমার বোন যাচ্ছে, আর আমার বোন তো বলতে লাগে না, সত্যি কথা বলতে আমার বোনকে কিচ্ছু বলতে লাগে না যে কোথায় ক্যামেরা করবি কোথায় করবি না, একদমই বলতে লাগে না। ও নিজে থেকেই ক্যামেরা করা স্টার্ট করে দেয়, ক্যামেরা করে তারপর আমাকে বলে তাকাতে। তো দেখো, এখনও ঠিক সেম কেসটাই হচ্ছে, ও ক্যামেরা করে তারপর আমাকে বলছে এদি তাকা এদি তাকা। তো সেই করতে করতে আমরা চলে এলাম এখানে। তো এটা না একটা জায়গা, সেটা হলো পালপাড়া, সেই পালপাড়াতেই আমাদের সেন্টারটা আছে। তো সেখানেই চলে এসেছে। আর এখানে অনেক হাঁড়ি কলসি হচ্ছে, চারি দেখতেই পাচ্ছ। তো এইসব আমার বোন দেখাতে দেখাতে যাচ্ছিলো। আর ঠিক দেখতে দেখতে আমরা চলেও এলাম সেন্টারের কাছে। তো এবার সেন্টারে যাব, তো কী বিষয়ে সেন্টারে যাচ্ছি সেটা আমি এখনও পর্যন্ত জানি না। সেন্টারে গেলে তারপর জানতে পারবো যে আমাকে কিসের জন্য ডাকা হয়েছে। আর এরকম অনেকবারই ডাকে, তো এরকম প্রত্যেক মাসে একবার করে যেতে হয় সেন্টারে। তো দেখো, আমরা সেন্টারের কাছে চলে এসেছি। সেন্টারটা অনেক পুরনো আর অনেকটা দূর না, আর এই গরমে না হেঁটে হেঁটে যেতে ভীষণ কষ্ট। আর যেহেতু তোমাদের দাদাভাই নেই যে আমাকে গাড়ি করে নিয়ে যাবে, নাহলে দাদাভাইয়ের সাথেই আসতাম। আর তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে আমি কে কে এসেছি। হ্যাঁ, আমি এসেছি, আমার বোন এসছে, আমার ননদিনীটাও আমার পেছন ধরেছে, আর আমার শাশুড়ি মা এসছে। এই যে আগে আগে যাচ্ছে, এটা আমার শাশুড়ি মা, দেখতেই পাচ্ছ। যে আমি আর আমার ননদিনী যাচ্ছি পেছন পেছন, আর আমার বোন তো ক্যামেরা ধরেছে, তোমরা বুঝতেই পারছো। তো দেখো, এখানে আমরা জুতো টুতো খুলে প্রবেশ করে গেছি। তো এখানে এখন সেরকম একটাও লোকজন আসেনি, তো এই জন্য আমাদের বললো বসতে। তো বোন এই জায়গাটা ক্যামেরাটা কী করেছে আমি নিজেও জানি না, কখন কি ক্যামেরা করেছে সত্যিই জানি না। আর ওই যে ওই ঘরে এক এক করে ডাকবে, তা আমি বসে পড়েছি। ও একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল সেন্টারটা তোমাদেরকে, কোথায় কি আছে। আমি এসবের কিচ্ছুই জানি না, আমি তো জাস্ট বসে রয়েছি যে কখন আমাকে ডাকবে, কি করাবে আমার সাথে। তারপরে ও বলছে যে এদিক তাকা, তো আমি তখন তাকালাম। তো বলছি না, ওকে কিচ্ছু বলতে লাগে না, ও নিজের থেকেই ক্যামেরা করা শুরু করে দেয়। তো দেখো, আমাকে ডেকেছে, তো আমি এবার ভেতরে ঢুকবো। তো এই যে মনে হয় আমি ভিতরে ঢুকবো, তো বোন আমি মনে হয় ঢুকে গেছি। ও আমার যেটা করানো ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, আমার একদমই মনে নেই যে মিডিলে আর ক্যামেরা করি না, তখন ক্যামেরাটা করাও উচিতও না। তো ও ক্যামেরাটা করিনি। তো আমার হাতের আঙুলের মাথা থেকে না রক্ত নেয় না, তো আমার আজকে সেটাই করেছিল। তো আমার তো মনে হলো এমন জোরে লেগেছে কি বলবো, পিঁপড়েও মানে এর থেকে আস্তে কামড়ায়। তো এরকম আমাদের ওটা হয়ে গেছে ওই টেস্টটা, যার কারণে ডেকেছিল সেন্টারে। তো সেটা হয়ে যাওয়ার পরে আমরা আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছি, আর এখানে একটা কুমোর দাদুকে দেখলাম কি সুন্দরভাবে হাঁড়ি তৈরি করছে। তো আমরা ভাবলাম যে একটু দাঁড়িয়েই যাই দেখি, কেন আমি এটা কিন্তু সত্যি কথা বলতে কোনো দিনই কাছ থেকে দেখিনি, এত কাছ থেকে কোনো দিন দেখিনি। কেন আমাদের বাপের বাড়িতে এরকম ছিল না, তাই জন্য আমি জানি না। প্রথম দেখো মনে হলো একটা থালা বানাচ্ছে, আমি এটা ভাবছি আর
মনে করছি কি মা থালা বানাতে বানাতে আবার দেখে একটা টব বানাচ্ছি, ও মা তারপরে দেখি একটা মালসা বানাচ্ছি, ও মা তারপর মালসা বানাতে বানাতে দেখি একটা জগের মতন কলসির মতন কিছু একটা বানাচ্ছে। তখন বিভিন্ন রকম বানাতেই আছে এক জায়গায় বসে বসে, আমি এক্স্যাক্টলি বুঝতেই পারছি না যে কি বানাচ্ছে। তোমরাও দেখো কি বানাচ্ছে, তোমরাও বুঝতে পারবে না। একবার টব লাগিয়ে তো একবার কলসি লাগছে, একবার হাঁড়ি লাগছে, তো একবার ডেস্ক লাগছে, এরকম। তো এরকম দেখতে দেখতে আমি বলছি থাক অনেকই টাইম লাগবে এখানে, তো চলো বাড়ি চলে যাই, অনেকটা বেলাও হয়ে গেছে, যেহেতু খিদে পেয়ে গেছে আমার। তো যাওয়ার পথে মনে পড়লো একটা দোকানে হালখাতা হচ্ছে, যেখানে আমাদের হালখাতা করার ছিল, তাই জন্য আমি ওই দোকানটাতে ঢুকে গেলাম হালখাতাটা করতে। যে যাচ্ছি যেকালে একেবারে বাড়ির পথে যাওয়ার পথে হালখাতাটা করেই যাই। তো হালখাতাটা এটা একটা জামা কাপড়ের দোকান ছিল ছোট ছোট। এটা আমার বর সামথিং অনেক দিন আগে এখান থেকে জিনিস নিয়েছিল, তো সেটা হালখাতা করতে বলেছিল। তা দেখলাম আজকে হালখাতা শুরু হয়েছে, তো আজকে হালখাতাটা করেও গেলাম। তো ফাইনালি হালখাতা কমপ্লিট। এই যে মিষ্টির প্যাকেট হাতে ধরিয়ে দিল, আর আমরা এবার বাড়ি যাব। তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইকে বলো, কমেন্ট করে বলো। আজ আমার টাটা।